এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আমি খুব ভালো আছি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপুর পাঁচালী। আবার আজকে সকালবেলা মানে বাইরে পুরো মেঘলা, মানে লাইট দেখেই তো বুঝতে পারছো, যদি রোদ থাকতো একটা গ্লেজি গ্লেজি ভাব থাকতো। আজ অনেক দিন পরে আমি ঘর থেকে ভিডিও শুরু করছি, অন্য সময় বারান্দা থেকে রান্নাঘর থেকে শুরু করি। আজকে রান্নাঘরের পাটটা অলমোস্ট চুকিয়েই ফেলেছি। তো রান্নাবান্না অলমোস্ট আমি মানে টুকটাক যা ওর লাঞ্চে নিয়ে যাওয়ার সেগুলো রেডি করেছি। বাজে এখন 9টা, ঘুম থেকে উঠেছি আজকে একটু আগেই উঠেছি, মানে 8টার দিকে উঠেছি। কেমনভাবে বলি না, 8টা মানে কত আগেই, 8টাতে অর্ধেক মানুষের সকাল শেষ হয়ে যায়, আর আমি 8টার সময় ঘুম থেকে উঠে আমি বলছি যে আমি অনেক আগে ঘুম থেকে উঠেছি। এমনই হয়। যাই হোক, রান্নাবান্না করেছি, চলো দেখাই কি কি আছে ওর লাঞ্চ বক্সে। অফিস যাওয়ার জন্য সৌম্য এখানে রেডি হচ্ছিল, ফ্রেশ হচ্ছিল, তো আমি একটু ফাজলামো করলাম ওর সাথে। তো যাই হোক, এই যে লাঞ্চ রেডি, ভাত দিলাম, এই হলো আজকের লাঞ্চ। মাছ দিলাম, কাতলা মাছে পেঁয়াজি হয়েছিল, তারপর শাক দিয়ে মাছের ডিম হয়েছিল, স্যালাড তো কম্পালসারি থাকবেই, ডিমের ঝোল বানানো হয়েছিল, পটলের তরকারি, আর এই যে ভাতের উপর দেখতে পাচ্ছ না, এটা হলো ঝিঙে আর পটল দিয়ে বাটা। তো পাপা গেছে আজকে বাজারে, অনেক লেটে কিন্তু যায় বাজারে, এমনিতেই নেই বাজার ঘরে কিছু, তো বাজারে গেছে, বাজার নিয়ে আসুক, আজকে তোমাদেরকে বাজার শেয়ার করব। দেখি বাজারের সব কিছু কী কী আনা হয়েছে, প্লাস কি কি বাজারে পাওয়া যাচ্ছে, কারণ অনেক দিন ধরে কনস্ট্যান্ট বৃষ্টি হচ্ছে, তো বাজারে তেমন কিছু উঠছে না। সেই আলু, পটল, ঝিঙে আর পটল ছাড়া বাজারে কিছুই নেই। কচু, তারপরে লতি, ওরে বাপরে কি স্পিডে গেল পাখিটা। তো এইসবই পাওয়া যাচ্ছে, মানে পটল খেতে খেতে আর জীবনটা মানে পটল পটল হয়ে যাচ্ছে, আর ভাল লাগছে না পটল খেতে খেতে। তো সেই আর কি, দেখি পাপা আসলে বাজারগুলো দেখবো, বাজার গুছাবো, দেখা যাক কি রান্নাবান্না হয়। ঠিক আছে, রান্নাঘরে গিয়ে দেখি আমার শাশুড়িমা অলরেডি টিফিনে কি রান্না হবে সেটা নিয়ে বসে পড়েছে। আলু ছুলে ফেলেছে, কারকল ছুলে ফেলছে, পেঁয়াজ ছুলে ফেললো। তো আমি ভাবলাম ঠিক আছে, টুকটাক কিছু কাটাকাটি করুক, এর ফাঁকে আমি আমার বাদাম নিয়ে বসে পড়ি। এই যে আমার একদম ফেভারিট প্লেস, আমার জানলার পাশে বসতে না এত ভালো লাগে, আর এখন তো মেঘলা মেঘলা, জানলা দিয়ে এত ভালো বাতাস আসে কি বলবো। তো যাই হোক, খাওয়া দাওয়া করে, মানে বাদামটা খাওয়া দাওয়া করে ভাবলাম যে না, আবার যাই একটু রান্নাঘরে দেখি কি করছে, টিফিনে একটু হেল্প করলে তো আমার শাশুড়ি মার একটু হেল্প হয়ে যায়। আজ টিফিনে আলু, কারকল ভাজা আর ডিম ঝুরি দিয়ে নাকি একটু রুটি দিয়ে খেতে ইচ্ছে করছে। ঠিক আছে, এমনিতেও ওনার আলু খাওয়া একদমই মানা বলতে কি, সুগারের পেশেন্ট তো অবভিয়াসলি কম খেলেই ভালো, তারপরও মাঝে মাঝে খেতে ইচ্ছে করলে মানা করি না, মাঝে মাঝেই তো খায়। আলু, কারকল আর ডিম দিয়ে ভাজা রেডি, টিফিন তো রেডি হয়ে গেছে, টিফিনটা সার্ভ করব, সবাই টিফিন করুক। আর এই ফাঁকে আই থিঙ্ক পাপাও চলে এসছে। জোরেই কয়ে দাও না বাবা, কত মাছ, 2 ব্যাগ মাছ, এই মাছ বলে সবজি, আর আমি বের করি কি কি আছে। 2 ব্যাগ বাজার এসছে, 3 রকমের নাকি মাছ নিয়ে এনেছে। মাছের ব্যাগ তো এখানে, দেখি কি কি এসছে মাছ, ছোট মাছ, বড় মাছ। মাছটাই আগে খুলি বলো। এটা কি কাতলা মাছ তো না? আজকে মাছ হয়েছে কাতলা মাছ, তারপরে চিংড়ি মাছ এনেছে, কিছু বড় বড় চিংড়ি মাছ, আর এনেছে বড় বড় সাইজের মকা মাছ। আমার আর আমার শ্বশুর মশাইয়ের মকা মাছ খেতে খুবই পছন্দ, তো সেগুলো বের করে নিলাম, একটু পরে ধুয়েও নেব। আর এখন দেখি যে বাজারে কি এসছে।
প্রথমেই ফলগুলো বের করে নিলাম। ফল হিসেবে বিশেষ কিছু আজকে আসেনি, এসছে শুধু একটা জাম্বুরা আর আনারস। আর শশাকে ফল হিসেবে ধরা হয় কিনা জানি না, এটা আমার না খুবই মানে ফেভারিট জিনিস বলতে পারো, বাঁশকুড়ুল খুব টেস্টি লাগে আমার কাছে শুটকি দিয়ে খেতে। আর এই প্যাকেটটায় আছে উচ্ছেগুলো একদম ছোট ছোট, তাই বের করিনি। এটা হলো কুলেখাড়া পাতা। ডক্টর আমার শাশুড়ি মাকে বলেছেন কুলেখাড়া পাতা খাওয়ার জন্য, হিমোগ্লোবিনের জন্য। অনেক মেডিসিন খায় তো হিমোগ্লোবিনটা একটু প্রবলেম করে। আর এনেছে কলার থোর আমাদের বাড়ির সবাই খুব পছন্দ করে। কেউ এটাকে কলার মোচাও বলে, আমার শ্বশুর বাড়িতে মোচা বলে আর আমার বাবার বাড়িতে বলে কলার থোর। ডাটা এনেছে, ডাটা দিয়েও শুটকি দিয়ে খেতে খুব ভাল লাগে। নিরামিষ তরকারি হয় আর অনেক জিনিসের মধ্যে ইউজ হয়। তো কিছু কিছু তরকারি থাকে যে বাজারে রেগুলার উঠে আর বাড়িতে না সেম জিনিসই আসে, তো সেটার জন্যই একটু মনটা খারাপ হয়। বাট ঠিক আছে, কোনো অসুবিধে নেই। এখন বৃষ্টি বাদলের দিন, আমাদের যেমন অসুবিধা হচ্ছে প্রত্যেক মানুষেরই অসুবিধা হচ্ছে। আর এইটা হলো আমার সব থেকে টপ ক্লাসের অপছন্দের জিনিস, চিচিঙ্গা। আমি না কাটতে পারি না খেতে আমার কাছে ভালো লাগে। ঝিঙে, লাস্ট 2-3 সপ্তাহ ধরে ঝিঙে আর পটল খেতে গেলে রক্ত যদি বের হয় তার থেকে শুধু ঝিঙের ফ্লেভার আর পটলের ফ্লেভারই বেরোবে। অনেকগুলো কারকল এনেছে, বাট কারকলগুলো দেখলাম আজকে অনেকটাই ছোট ছোট, পুর বানিয়ে খাওয়া যাবে না, জাস্ট তরকারি বানিয়ে খাওয়া যাবে। ঠিক আছে, অসুবিধে নেই। ঢেঁড়স আমাদের বাড়ির সবার পছন্দ, আমার বরের তো খুবই পছন্দ। তো আমাদের বাড়িতে রাত্রেবেলা ডিনারের জন্য রুটি খায় তো সবাই, ঢেঁড়স ভাজাটা মাস্ট থাকবেই। আরেকটা কিউট জিনিস দেখায়, দেখো কই ছোট্টখানি একটা চাল কুমড়ো এনেছে পাপা নিজেই বলছিল এত কিউট চাল কুমড়োটা দেখেই মনটাও মানে কেমন জানি করলো, ভাবলাম যে নিয়েই নি। খুব কিউট চাল কুমড়োটা দেখো। সো এই ছিল আজকে আমাদের বাজার। পাপা 2 দিন অন্তর অন্তর বা 1 দিন অন্তর অন্তরই বাজার যায়, বা মাঝে মাঝে এমন হয় যে রেগুলারই যায়। মাছ শেষ হয়ে গেলে তো যেতেই হয়, কোনো মানে অপশন নেই আমাদের কাছে। আর চিংড়ি দিয়ে না, কই কালকে রবিবার, আচ্ছা শুক্রবার কেরা সবাই উল্টা পাল্টা কথা বলতেছে। আজকে শুক্রবার, আজকে শনিবার। না শনিবার না, শুক্রবার মানে বৃহস্পতিবার, ফ্রাইডে, 5 জুলাই। আজকে ফ্রাইডে, কালকে শনিবার, কালকে তো 1 স্যাটারডে ওর অফিস আছে। তাহলে চিংড়ি মাছ রাখো, চিংড়ি মাছ রবিবার দিন করুন। চিংড়ি মাছ বড় বড় সাইজের কয়েকটা দেখো খুঁজে রাখো। আজকে মখা মাছটি করো না, ছোট মাছটি হয়ে যাক। হ্যাঁ ছোট মাছ হয়ে যাক। এটা না ওই ঝোল রাখো না, একটু শুকনো হলে ভালো হবে না, মুছে খাবো পেঁয়াজ দিয়ে। হ্যাঁ ওইভাবেই করো, তেল কম দিবা। চিংড়ি মাছ থাক, লাউ আজকে শুধু মাছ দিয়া মাছটা ওই দিতা না, ঝিঙ্গা তো একদমই না, আলু দন যায় চিকন চিকন করে, বেশি আলু না। হ্যাঁ বেশি না, একদম গদগদ করে না, আলু আর কি দিলে একটু একটু পেঁয়াজ দিবা, আলু দিবা, কাঁচা লঙ্কা দিবা, দিয়া ভাজা একদম শুধু আলুই। এক মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট করবো আজকে, তাহলে মুড়ি ঘন্টই করে দাও, মাঝখানে হইব আর শুটকি হইব। আর রাত্রের জন্য কি করবে সেটা তুমি ভাবো, শাক বাড়িতে ভাবতে আই ডোন্ট নো। তাহলে লাউ থাক, লাউ আজকে থাক, লাউ আজকে লাগবে না, চিংড়িও থাক। একটা কাজ করা যায়, ওটা দিয়ে খাওয়া যাবে কিনা। মুড়ি ঘন্ট তো হবে, একটু থাকলে থাকবে রাত্রে। আর মাছের ডিম দিয়ে কি চচ্চড়ি খাবে? ও সেদিনের মতন না, সেদিন তো মাছের ডিম না, চিংড়ি মাছ দেওয়া করছিল। মাছের ডিম দিয়ে উচ্ছারা দিয়ে শুধু শুধু করো না, নষ্ট হইব। তুমি ওই করো, চিপসের মতই করো। হ্যাঁ ভাজা। আচ্ছা কি তো হইলো, মকা মাছটা হইব, এই মুড়ি ঘন্ট হইব, তারপরে উচ্ছা ভাজা হইব, আর কি হইব, গোদক হইব। গোবলের জন্য রেখে দিও। হ্যাঁ সবটি রাখা হইব, মুড়ি ঘন্ট রাখা দিও একটু। আর তোমার আজকে বড় মাছ তো রান্না হইতো না, থাক চিংড়িও রেখে দিই, আমরা চিংড়িও থাক, চিংড়ি রোববার হবে আর কালকে দরকার হলে কাতলা মাছ করে নেব। আচ্ছা ললিতা, তাহলে চচ্চড়ি করো না, মাছের ডিমটা বাইট করো। চচ্চড়িও খাওয়া যায় মাছের ডিম দিয়ে, ঝিঙা দিয়ে, একটু আলু, ওই যেমনে সে পটল ডারে কুচি কুচি করে কাটটা, একদম সরু সরু করে কাটলে ভালো হয়। ডাটাও আছে, ডাটা, পটল, ঝিঙা, আলু এটি দিয়ে একদম সরু সরু করে কাটটা। হ্যাঁ বেগুন আসেনি, বেগুন ভিতরে আছে কিনা জানি না। মাছের ডিম দিয়া চচ্চড়ি হদ হয়ে গেছে, এটি দিয়ে দিতেছি বাইরে। চিচিঙ্গা কেমনে কাটে সুইলা লয় ফার্স্ট টাইম না?
দেখলেই তো বাজার আসার পর প্রত্যেক দিন আমাদের বাড়িতে এমন বৈঠক বসে যে আজকে কি রান্না হবে, ইভেন আগামীকালকে কি রান্না হবে। আজকে যেটা রান্না হবে সেটা তো ডিসকাশন হয়, ইভেন আগামীকালকে সে যে কী রান্না হবে সেটাও ডিসকাশন হয়ে যায়, সেই হিসেবে রান্না হয়। তো আমিও একটু ভাবলাম যে না, সবজিগুলো আজকে খুব ফ্রেশ। আর অন্যদিন ললিতা দিয়ে মানে আমাদের যে হেল্পার একটু দেরি করে এসেছিলো, তো আমি একটু হেল্প করে দিই, তো আমি একটু কাটাকুটি করে দিচ্ছিলাম। ইভেন আমি আজকে গোদকটাও নিজেই বানাবো, তো গোদকের জন্য আমি কিছু কাটাকাটি করব। তো এই যে সবাই হাসি ঠাট্টা করে মজা করে সবজি কেটে রান্নাবান্না ললিতা দিয়েই করে বেশিরভাগ টাইম, তো আমি মাঝে মাঝে এসে একটু হেল্প করে দিই। এখানে বাঁশকুড়ুলগুলোকে আমি ভালো করে কেটে নিয়েছি আমার ফেভারিট ডিশ রান্না করব বলে। এই যে কাঁঠালের বিচি, কতগুলি কাঁঠালের বিচি করলাম, মানে কাঁঠালের বিচি ছুলতে নিয়ে এতক্ষণ টাইম লাগে। এই যে রসুন ছোলা হয়ে গেছে, আলু কেটে নিয়েছি, আলু দিয়ে তারপরে পেঁয়াজ কাটবো, একটা পেঁয়াজই যথেষ্ট। বাঁশকুড়ুল দিয়ে কাঁঠালের বিচি দিয়ে প্রেসার কুকারে বসিয়ে দেবো গোদক, আজকে হবে গোদক। স্নান টান করে নিয়েছি, খাওয়া দাওয়াও হয়ে গেছে, রেডি দেখতে পাচ্ছ তোমরা আমাকে। অ্যাকচুয়ালি আমাদের গাড়িটা এই একটু আগে মেবি শোরুমে এসে পৌঁছেছে, তো আমরা একটা টেস্ট ড্রাইভের জন্য যাব, মানে ডেলিভারি নেওয়ার আগে সব কিছু ঠিকঠাক আছে কিনা সব কিছু দেখার জন্য যাব, একটা টেস্ট ড্রাইভ নেব, দেন আমরা একটা ভালো দিনক্ষণ দেখে গাড়িটাকে বাড়ি নিয়ে আসবো। তো মেইন কথা, খুশির খবর হলো যে ফাইনালি আমাদের গাড়ি চলে এসেছে। মোট্টু চলে এসছে, 4:45 বাজে, রেডি হয়ে গেছি। উমা, তুমি জানো না কি লিগা, তুমি ফোন করছো না, তুমি ড্রেস চেঞ্জ করবে না? গাড়ি আমাদের চলে এসছে, ডেলিভারি নেব একটা ভালো সময় দেখে, ভালো দিন দেখে। এখন যাচ্ছি ফিল্ম দেখতে, আমি যে ড্রেস আপে ছিলাম সেটাতেই আছি। বেরিয়ে যাব 8টার সময়, শুরু হবে ফিল্ম, দেখতে যাচ্ছি কালকি। চলো এসে না তোমাদেরকে রিভিউ দেবো, শুনেছি খুব ভালো হয়েছে, বাবি দেখেছে কলকাতায়, তো আজকে আমরা যাচ্ছি, দেখি চলো। কত বছর পর সিনেমা দেখতে গেলাম, তাও মানে রূপসী সিনেমা হলে। অন্য যেখানে থাকতাম গুয়াহাটিতে বা ভুবনেশ্বরে তখন তো যেতামই, কিন্তু আগরতলায় এসে শুধু ফ্যামিলিকেই টাইম দেওয়া হতো যখনই আসতাম। তো আজকে রূপসী সিনেমা হলে এসছি অনেক বছর পর, আর এসেই তো স্বাভাবিক কথা খাওয়ার দিকেই ধাওয়া। প্রচণ্ড মানে বাজে খেতে, কোনো টেস্ট নেই, তারপরও কিছু করার নেই, গিয়ে তো দেখতে দেখতে কিছু তো টাইম পাস করতে লাগবে। তো নিয়েছি সামোসা, মানে সেখানকার চিকেন চপ, তারপরে 2টো স্যান্ডউইচ, তারপরে আবার ইন্টারভেলে এসে কিছু নিয়ে গিয়েছিলাম পপকর্ন। বাড়িতে এলাম সিনেমা দেখে, বাজে এখন 11:30 উপরে, 11:20 বাজে। আমাদের অ্যাকচুয়ালি শো ছিল 8টার থেকে, অলমোস্ট 2.5 ঘন্টার সিনেমা ছিল, 2 ঘন্টা 23 মিনিট বা 20 মিনিট এমন সামথিং। আমি জাস্ট এতটুকুই বলবো, ফার্স্ট আধা ঘন্টা বা 40 মিনিট তোমাদেরকে ইন্টারেস্ট খুঁজতে লাগবে, যে ইন্টারেস্ট কোথায় আছে। দেন ইন্টারভেলের পর থেকে তোমার ইন্টারেস্ট মানে দেখতে হচ্ছে যে তোমার এরপরে কি। খুব ভালো, লাস্টটা খুব ভালো হয়েছে। তোমার কি মতবাদ? মানুষকে স্পয়লার দিও না, সবাইকে সবার না আমি কই স্পয়লার দিলাম? আমি স্পয়লার দেইনি একদমই। যারা দেখার ওরা গিয়ে দেখো, খুব মানে ভালো সিনেমা, ভালো ফিল্ম। আর মহাভারত যারা প্রপার জানো, মহাভারতের সাথে মানে 90% মানে রিলেটেড। আমি তো মহাভারত খুবই ভালো জানি, আমার মতে আর কি, আমি যতটুকু জানি এতটুকু অব্দি আমি রিলেট করতে পেরেছি। অনেকটা আধুনিক, অনেকটা মানে ইউনিক একটা কনসেপ্ট, ভালো। কিন্তু ফার্স্ট আধা ঘন্টা প্রচণ্ড বোরিং, সিরিয়াসলি প্রচণ্ড বোরিং। বাট ফার্স্ট আধা ঘন্টা না দেখলে লাস্টের পার্টটা তুমি বুঝতেই পারবে না যে এসছে কোথার থেকে আস্তে আস্তে জিনিসগুলো। তারপরে তো আস্তে আস্তে জিনিসটি খুবই ভালো। তো যাই হোক, যারা মানে দেখতে চাও, অ্যাটলিস্ট আমি এতটুকু বলবো যে মহাভারতের যুদ্ধটা, ওই জায়গাটা একটু মানে নিয়ে যেও মাথায়, যে কি হয়েছিল মহাভারতের সময় ওই সব টাইমে, তাহলে রিলেট করতে পারবে যে কি হয়েছে অ্যাকচুয়ালি। তো বলো তোমার কেমন লেগেছে, বলবো কিছু? ফার্স্ট পার্টটা ভেরি বোরিং, সেকেন্ড হাফটা কোয়াইট ইন্টারেস্টিং, বাট মানে আমার কাছে ঠিকঠাক লেগেছে। ওভার হাইপ লেগেছে একটু, ওভার হাইপ তো একটু তো হবেই না, একটু তো। বাকি যেটা মানে
যে টাকা খরচা করে মুভিটা বানানো হয়েছে আমি জানি না কতটুকু ওয়ার্থ ইট, আদৌ এটা মানে রিটার্ন অন ইনভেস্টমেন্ট আসবে কিনা, বাট ঠিকঠাক ইট ওয়াজ আ গুড। আর এইসব বাদ দাও, কাট টু দ্য লং স্টোরি শর্ট, তোমাদেরকে একটা আপডেট দেওয়ার মতন আছে, দ্যাট ইজ আমাদের ফাইনালি গাড়ি চলে এসেছে। বলে দিয়েছো? আচ্ছা ঠিক আছে, কি বলেছো, কি গাড়ি? এটাই বলেছি না, এগুলো কিছু বলিনি। তো জাস্ট আর এক সপ্তাহের মধ্যে আই গেস গাড়ি বাড়িতে চলে আসবে। আমি তো মানে ওভার এক্সাইটেড। আমি এই মুভিতে বসে বসে ভাবছিলাম যে আমার গাড়িটা কবে আসবে, কি হবে, কি আসবে, মেবি ফার্স্ট হাফেই ভাবছিলে যখন প্রচন্ড বোরিং ছিল। তারপরে আমি কি প্ল্যান আছে এইসব ভাবছিলাম। তো যাই হোক, এনিওয়ে আফটার আ লং ওয়েট আমি ফেব্রুয়ারি মাসে আমার আগের গাড়িটা ছেড়ে দেওয়ার পরে এখন ইটস জুলাই, তো হোপফুলি নেক্সট উইক আমাদের গাড়ি বাড়িতে আসতে চলছে। ইটস আ ভেরি স্পেশাল ওয়ান, ক্লোজ টু আওয়ার হার্ট। কালারটা দীপুর চয়েস করা, গাড়িটা আমার চয়েস করা, তো দেখতে পারবে। তো সেই ফিল্ম টিম দেখে এলাম। আমার তো মনে হয় না ডিনারের আর কোনো দরকার আছে বলে। ডিনার না করলেও চলবে। ইয়েস, পেট ভর্তি করে জঘন্য পেটিস, তারপরে সিঙ্গাড়া, পপকর্ন এসব খেয়েছি পেট ভর্তি করে। এখন জল খাবো, খেয়ে এখন ঘুমিয়ে যাব। তো চলো ব্লগটা এখানেই শেষ করছি। আই হোপ আজকের ব্লগটা অনেকটা লম্বা হয়ে গেছে, একটু কষ্ট করে দেখে নিও। তো চলো দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে। টিল দেন টাটা, বাই বাই, গুড নাইট। আমার ব্লগগুলো ভালো লেগে থাকলে নিশ্চয়ই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। আর একটা আপডেট, তোমাদের সবার সাপোর্টে ফাইনালি দীপুর পাঁচালি ইজ 1000 সাবস্ক্রাইবার বলে 1000 সাবস্ক্রাইবার স্ট্রং। তো এরকম ভাবে তোমরা 100 সাবস্ক্রাইবার, সরি 1000 সাবস্ক্রাইবার এর উপরে উঠে গেছে। মেবি আর কিছুদিন পরে আরো হবে। তো তোমরা তোমাদের সাপোর্টটা দেখিয়ে যাও আমাদেরকে এরকম ভাবেই। এন্ড আশা করি এখন যেহেতু আরে নিচে নাও, আমরা মেহেদের মাসলটি দেখা যায়। আশা করি এখন যেহেতু গাড়ি আসছে, তো আরো আমাদের কিছু ইন্টারেস্টিং ট্রিপস দেখতে পারবে তোমরা। ইয়েস, গাড়ি আসলে সঙ্গে সঙ্গে কিছুদিনের মধ্যে একটা ট্রিপ আসতে চলেছে। কোথায় যাচ্ছি সেটা বলবো না, এতটুকু বলে দেই যে ত্রিপুরার বাইরে যাব না, ত্রিপুরার কাছাকাছি যাব, বাট খুব সুন্দর একটা জায়গা যাব। ঠিক আছে, কাছাকাছি মানে যতটুকু পসিবল আর কি। আর লম্বা লম্বা ট্রিপ এগুলো তো হতেই থাকবে। আর ট্রিপ তো আমাদের লাইফের একটা মানে ইম্পর্টেন্ট পার্ট বলতে পারো। সবসময় ট্রিপ হতেই থাকবে আমাদের লাইফে যতদিন অবধি আমরা সুস্থ সবল থাকবো। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন টাটা, গুড নাইট। গুড নাইট, বাই বাই।